বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করার পর বাংলাদেশে বন্দরগুলোতে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। পশু থেকে এই রোগ মানবদেহে ছড়িয়ে পড়ে এবং দ্রুত আশেপাশের লোকদের আক্রান্ত করে। চিকিৎসকরা বলছেন, এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির জলবসন্ত, গুটি বসন্তের পাশাপাশি শরীর ব্যথা ও জ্বর হতে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যরা দ্রুত আক্রান্ত হয় বলে ঝুঁকি বেড়ে গেছে। মাহবুদ আজমির প্রতিবেদন। আফ্রিকার দেশ কঙ্গোতে মাঙ্কিপক্স দাবানলের মতো ছড়িয়ে পড়ায় গেল বুধবার বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2022 সালের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্স নিয়ে দ্বিতীয়বার সতর্কতা জারি করল। কঙ্গো থেকে এই ভাইরাস ছড়িয়েছে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশেও। শনিবার বাংলাদেশের বিমান, নৌ ও স্থলবন্দরে সতর্কতা জারি করে স্বাস্থ্য বিভাগ। পশুবাহিত এই ভাইরাসে আক্রান্ত কোনো মানুষের সংস্পর্শে আসা অন্য মানুষ দ্রুত আক্রান্ত হয়, তাই সংক্রমণের ঝুঁকিও বেশি বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর, ব্যথা, ফুলে যাওয়া, চুলকানি হতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ। জল বসন্তের মতো লক্ষণও যদি দেখা দেয় তাহলে বা কোনো র্যাশ দেখা দেয়, এটা লক্ষণ হচ্ছে খুবই ব্যথা করবে শরীরে, লাল লাল ছোপ ছোপ র্যাশ দেখা দেবে, ফুসকুড়ি হতে পারে, হাঁচি কাশি দিয়ে শুরু হতে পারে, এটা হচ্ছে ফ্লুর মতো কোনো লক্ষণ নিয়ে এটা শুরু হতে পারে। মাঙ্কিপক্স ভাইরাস শারীরিক সংস্পর্শের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়ায়, তাই আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্রের মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে বলে জানান তিনি। এই ভাইরাস সংক্রমণ থেকে বিভিন্ন শারীরিক জটিলতা সৃষ্টি হয়, এমনকি মৃত্যুও হতে পারে। ঘনিষ্ঠ সংস্পর্শে আসা এবং যে রোগী তার ব্যবহার্য জিনিসপত্র থেকেও এটা হতে পারে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। এমপক্স ছড়িয়ে সংক্রমিত হওয়ার যে ধরনটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ খুব বেশি মানুষ থেকে মানুষের ছড়াবার ধরনটা পরিবর্তিত হচ্ছে। এই কারণে এটা উদ্বেগের কারণ যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ঝুঁকিটা বেশি, শিশু এবং বৃদ্ধ। ক্লেড 1 সেটার মৃত্যুর হার আফ্রিকাতে দেখছি আমরা প্রতি 100 জনে 4 জন থেকে 6 জন হতে পারে, কাজে মৃত্যুর ঝুঁকি কিন্তু বেশ বেশি। বাংলাদেশ এখনও মাঙ্কিপক্স ভাইরাসে প্রাথমিক ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, বিমানবন্দর, নৌ ও স্থলবন্দরে স্ক্রিনিং জোরদার করতে হবে। বিদেশ থেকে কেউ আক্রান্ত হয়ে আসলে তাকে আলাদা রাখতে হবে। এরকম রোগী যদি শনাক্ত হয় তার কাছে যাওয়ার প্রয়োজন নেই, আর তাদেরকে আমরা পৃথক করে রাখবো, যেটা বলে আইসোলেশন। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।